পেট্রোল ও অকটেনের বেশিরভাগই দেশে উৎপাদিত হয়। এর যথেষ্ট মজুদও আছে। এরপরও মানুষ উদ্বিগ্ন হয়ে বেশি বেশি কেনায় সংকট হচ্ছে বলে মনে করে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, যুদ্ধের কারণে বৈশ্বিকভাবে জ্বালানি সংকট হলেও বাংলাদেশে জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই। মজুদ বাড়াতে ভারতের কাছ থেকে আরও ডিজেল সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও আফ্রিকার দেশ থেকেও জ্বালানি আমদানির চেষ্টা চলছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। বড় ধরনের মজুদ সংকট না থাকলেও জ্বালানির জন্য ফিলিং স্টেশনের দীর্ঘ লাইনের কারণে তৈরি হয়েছে উদ্বেগ। অনেকে অযৌক্তিকভাবে মজুদ করছে তেল। সচিবালয়ে জ্বালানি সংকট নিয়ে কথা বলেছেন প্রতিমন্ত্রী। বলেন, মার্চ পর্যন্ত ডিজেলের মজুদ আছে। আমদানি করতে না হওয়ায় পেট্রোল ও অকটেন নিয়ে কোনো সংকট নেই। এপ্রিল ও মে মাসে সরবরাহ ঠিক রাখতে আফ্রিকা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। ভারতের কাছ থেকে চাওয়া হয়েছে আরও বেশি ডিজেল সহায়তা। 15,000 টন ভারতের থেকে আসবার কথা। আমরা তাদেরকে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করেছি, সুযোগ থাকলে যেন তারা এই সরবরাহটা বাড়াবার চেষ্টা করে। আমরা এখন এই তেলের জন্য বিকল্প উৎস হিসেবে আফ্রিকান কান্ট্রির সাথে আমরা কথা বলছি, আমরা ইউএসের সাথে আমরা কথা বলছি। জ্বালানি সংকট না থাকলে কেনার সীমা বেঁধে দেওয়া হলো কেন, এমন প্রশ্নের জবাবও দিয়েছেন প্রতিমন্ত্রী। অকটেন এবং পেট্রোলে তো কার্যত কোনো সংকট নেই। আপনারা জানেন, পেট্রোল কার্যত পুরোটাই আমরা বাংলাদেশেই আমরা নিজেরা উৎপাদন করি, আমরা পরিশোধন করি। কোনো যৌক্তিক কারণ ছাড়াই উৎকণ্ঠা থেকে, উদ্বেগ থেকে তারা এই সংকটটা তৈরি হয়েছে। জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক অতীতেও কোনো সংকট ছিল না, এই মুহূর্তে কোনো সংকট নেই আল্লাহর রহমতে। প্রতিমন্ত্রী জানান, বিশ্ববাজারে জ্বালানির দামের ঊর্ধ্বগতি থাকলেও দেশে দাম বাড়াবে না সরকার। আমরা আপাতত জ্বালানি কিংবা বিদ্যুতের দাম বাড়াবার চিন্তা করছি না। জ্বালানি খাতের উন্নয়নে বিদ্যুৎ মন্ত্রীর সাথে সচিবালয়ে বৈঠক করেছেন চীনা রাষ্ট্রদূত। এক্ষেত্রে চীন পাশে থাকবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত। জ্বালানি ও বিদ্যুৎ খাতে সহযোগিতা নিয়ে কথা হয়েছে। এনার্জি, বিশেষ করে গ্রিন এনার্জি, থার্মাল পাওয়ার ও সোলারে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে সংকটের প্রেক্ষিতে যেসব কমন চ্যালেঞ্জ তৈরি হয়েছে সেগুলো মোকাবেলায় কিভাবে একসাথে কাজ করা যায় সেটি নিয়ে কথা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদা মতো কূটনীতিকদের জ্বালানি তেল দেওয়ার সীমা তুলে দিচ্ছে মন্ত্রণালয়। রাইড শেয়ার করা মোটরসাইকেলে 2 লিটার থেকে বাড়িয়ে 5 লিটার তেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।